আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে মানুষ ষড়যন্ত্র করতে বন্ধ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ খানা চুরি করার জন্য ভাইয়েরা হাজারো ষড়যন্ত্র করেছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখায় বাদশা নুরউদ্দিন, ও বাদশা নুরউদ্দিন, তুমি লক্ষ্য করে দেখো তোমার এলাকায় কিছু মানুষ ষড়যন্ত্র শুরু করেছে, আমার লাশ কানা চুরি করতে চায়। ও বাদশা নুরউদ্দিন, তুমি তাদেরকে আটকানোর চেষ্টা করো। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার স্বপ্ন দেখায়, আবার রাসূলুল্লাহ দ্বিতীয় দিন তার স্বপ্ন দেখায়, রাসূলুল্লাহ আবার তৃতীয় দিন স্বপ্ন দেখায়। এই বাদশা নুরউদ্দিন স্বপ্ন দেখার পর এলাকার মানুষদেরকে বললেন, ওই এলাকার মানুষেরা দেখো দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল ব্যক্তিদের কথা বলতেছে, এরা নাকি লাশ চুরি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র করতেছে। ওই সকল ব্যক্তিদেরকে আটক করার চেষ্টা করো। বাদশা নুরউদ্দিন গোয়েন্দা বিভাগদেরকে তালাশ করার জন্য বলা হলো। তিনজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ খানা চুরি করার জন্য ষড়যন্ত্র করতেছে। গোয়েন্দা বিভাগদেরকে খবর দেওয়া হলো, এলাকার মানুষদেরকে বলা হলো ওই ব্যক্তিদেরকে তোমরা তালাশ করো। বাদশা নুরউদ্দিন এলাকার সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পর বাদশা নুরউদ্দিন দেখলেন জনসভার মধ্যে হাজার হাজার লোক, হাজার হাজার মানুষ। বাদশা নুরউদ্দিন প্রশ্ন করলেন, ও আমার এলাকার জনসভার লোকেরা, ও আমার রাজদরবারের লোকেরা, তোমরা বলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখালেন তিনজন ব্যক্তি আল্লাহ রাসূলের লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র করতেছে, তোমাদের মধ্যে ওই সকল ব্যক্তি আছে নাকি একটু খোঁজ করো। সব ব্যক্তিদের তালাশ করার পর বাদশা নুরউদ্দিন লক্ষ্য করে দেখলেন যে ব্যক্তিদেরকে তালাশ করতেছে ওই ব্যক্তিদের মধ্যে একটাও না। বাদশা নুরউদ্দিন এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার এই রাজ্যের যত মানুষ, সব মানুষদেরকে একত্রিত করা হলো, কিন্তু ওই সকল ছবি যাদের দেখানো হয়েছে তাদেরকে দেখা যাচ্ছে না। বাদশা বললেন, ও এলাকার মানুষেরা, তোমাদের মধ্য থেকে এমন কেউ কি আছে যারা আশার বাহিরে আছে? একজন লোক বললেন, ও বাদশা নুরউদ্দিন, আমাদের এলাকায় তিনজন বুজুর্গ ব্যক্তি ছাড়া আমরা সবাই আজকের জনসভার মধ্যে উপস্থিত হয়েছি। বাদশা নুরউদ্দিন ডাক দিয়ে বললেন, লোক কে ওই সকল বুজুর্গ ব্যক্তি দেখতে চাই? ওই বুজুর্গদের উদ্দেশ্য করে তাদের বাসায় রওনা দিলেন। বাসায় রওনা দেওয়ার পর দেখা যায় তিনজন বুজুর্গ, একজন নামাজ পড়ে, আর একজন জিকির করে, আর একজন কোরআন পড়ে। ভালো না খারাপ? একজন নামাজ পড়তেছে, ভালো কাজ। একজন জিকির করতেছে, ভালো কাজ। আর একজন কোরআন তেলাওয়াত করতেছে, তিনটাই ভালো কাজ। বাদশা নুরউদ্দিন বললেন, ও বুজুর্গরা, তোমরা কাজগুলো থামাও, তোমাদের ইবাদতগুলো থামাও, তোমাদের সাথে কিছু কথা বলার আছে। তারা কথা বলতে রাজি না। বাদশা জোর করলেন, জোর করার পর তাদের ইবাদত খানাগুলো তালাশ করলেন। তালাশ করার পর দেখা যায় তারা যে জায়গায় ইবাদত করতেছে ওই জায়গার নিচে গর্ত খোঁড়া আছে। বাদশা নুরউদ্দিন আশ্চর্য হয়ে গেল, আরে গর্ত! হাঁটায় দিলেন। হাঁটায় দেওয়ার পর
দেখা যায় তারা যে এখানে ইবাদত করতেছে, তক্তা দেওয়া, তক্তার নিচে গর্ত, গর্ত দিয়ে যাচ্ছে, যেতে 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 দেখা যায় আর এক হাত হলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক পাওয়া যাবে। আমার ভাইরা, আর একটু হলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা ধরে ফেলবে। এমন অবস্থায় তাদেরকে আটক করা হলো। তারা ইবাদত করেছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ষড়যন্ত্র করে, দুনিয়ার জীবন দশায় ষড়যন্ত্র করেছে, মৃত্যুর পরেও ষড়যন্ত্র করতেছে, এখনো ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা? হাজারো ষড়যন্ত্র হবে আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কিন্তু কেউ কোনো বাতিল টিকা থাকতে পারবে না ইনশাআল্লাহ।